এখন আমরা পৌঁছে গেছি দেখো জিগজ্যাগ ব্রিজ বলে একটা ব্রিজের কাছে। এই পুরো চারদিকটাতে এই ব্যাম্বু লাইট দিয়ে তোমরা দেখছো পুরো কভার করা রয়েছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি ইকো পার্কে আবার। আর এখানে আমি দেখবো আজকে হচ্ছে জাপানিজ ফরেস্ট। আজকে তোমাদেরকে দেখাবো পুরো জার্নিটা, কিভাবে আমি জাপানিজ ফরেস্টে গেলাম, কিভাবে আমি কি করলাম ওইখানে, আর কি কি আছে ওইখানে, সেগুলো সবই শেয়ার করবো এই ভিডিওতে। আর এটা বলতে পারো একটা মিনি জাপানও, মানে এখানে পুরো জাপানের পুরো অ্যাটমসফিয়ারটা তোমরা দেখতে পাবে, একটা মনেস্ট্রি কিভাবে কি অ্যাটমসফিয়ার আছে সবই দেখতে পাবে। সেটাই পুরোটা দেখাবো তোমাদেরকে আজকে এই ভিডিওতে। ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে এন্ট্রি নিয়ে ওইখানেই গাড়ি পার্কের ব্যবস্থা রয়েছে। আর ওইখানেই গাড়ি পার্ক করে আমরা চলে গেছিলাম ইকো পার্কের ভেতরে। আমরা এখন আছি হচ্ছে 1 নম্বর গেটের সামনে, আর এখানেই হচ্ছে 1 নম্বর গেটের যে কাউন্টারটা সেটা। এটা দিয়ে ঢুকলেই তোমাদের জাপানিজ ফরেস্ট যেতে সুবিধা হবে। আর আমরা এটা দিয়ে এখন ভেতরে ঢুকবো টিকিট কেটে। এই ইকো পার্কের গেট নাম্বার 1-এর সামনে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারবে। আগেবার এসেছিলাম বেকার টিকিট কেটে, জাপানিজ টেম্পল দেখতে পাইনি, বলছিল যে কোনো বিয়ে চলছে। আজকে আমি জিজ্ঞেস করলাম, বলছে ওইরকম কোনো ইনফরমেশন নেই, যদি বিয়ে চলে ভেতরে গিয়ে দেখতে হবে। মানে বাইরে থেকে কোনো হ্যাঁ, ইনফরমেশন এরা তো দিচ্ছে না, বাট আজকে এটা উচিত এদেরকেও কনভে করা যে না হলে কেউ যদি জাপানিজ টেম্পল শুধু দেখতে আছো তো লোকসান হয়ে যাবে না, যেমন আমরা আজকে শুধু জাপানিজ টেম্পল দেখি। পার্কের 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিয়েই তোমরা বাঁ দিকের রাস্তা বরাবর সোজা গেলেই পৌঁছে যেতে পারবে জাপানি ফরেস্টের মেন গেটের সামনে। আর ইকো পার্কে যে এখানটা জাপানিজ টেম্পল আছে, ওইখানে আসার জন্য তোমাকে গেট নাম্বার যে 1 আছে ওইখানটা তোমাকে এসে টিকিট কাটতে হবে। তোমরা অন্যান্য গেট থেকেও টিকিট কাটতে পারো, বাট তখন কি করতে হবে, অনেকটা হাঁটতে হবে। বাট যদি গেট নাম্বার 1-এ যদি টিকিট কাটো, জাস্ট কত 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এখানটায়। আর এখানটা বলে দিই, এখানটা যে টিকিট প্রাইস হচ্ছে কি ওই রকম কিছু না, মানে ইকো পার্কে যা টিকিট প্রাইস আছে এখানটাও সেম টিকিট প্রাইস। আর এখানে ঢোকার জন্য ফ্রি, মানে কোনো টাকা লাগবে না। লায়নের মতো বডি আর কুকুরের মতো মুখ হওয়ায় এদের বলা হয় লায়ন ডগ। কথিত আছে এই লায়ন ডগগুলোই জাপানের মনেস্ট্রিগুলোকে রক্ষা করে। এই যে গৌতম বুদ্ধার যে স্ট্যাচু, এই স্ট্যাচুটার জাস্ট লেফট দিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে তোমরা দেখছো এখানে এন্ট্রি লেখা আছে, এই এন্ট্রি পয়েন্ট দিয়ে ভেতরে ঢুকেই সোজা যে রাস্তা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাস্তায় যেতে যেতে দেখাবো তোমাদেরকে কি কি আরো নতুন নতুন জিনিস এখানে দেখানো হয়েছে। ভেতরে ঢুকেই আমরা ফার্স্টেই দেখতে পাই এই স্মল বুদ্ধাসগুলোকে, যেগুলো রাখা আছে এখানে। সবার মুখের এক্সপ্রেশনই কিন্তু এখানে আলাদা, কারোর সঙ্গে কিন্তু কারোর কোনো এক্সপ্রেশনের কোনো মিল নেই। বিশ্বাস করা হয় রাত্রেবেলা এই সমস্ত স্মল বুদ্ধাসগুলো নাকি জ্যান্ত হয়ে ওঠে, আর এরাই এই পুরো মনেস্ট্রিটাকে গার্ড করে। এই যে জায়গাটা তোমরা দেখছো এটা হচ্ছে ল্যাবিরিন্থ বলে এটাকে। এখানে তোমরা দেখে নিতে পারো কি কি লেখা আছে, তোমরা পড়েও নিতে পারো। সানসেট টাইমে পার্টিকুলারলি এই জায়গাটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। ল্যাবিরিন্থের পাশেই রয়েছে সুন্দর দেখতে একটা টানেল। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এই সুন্দর টানেলটার দিকে। এই যে জায়গাটা তোমরা দেখছো এটা খুবই সুন্দর লাগছে, চারদিকটা বেশ কাভার্ড পুরো একটা জায়গা। আর এখানে যেহেতু কোনো আজকে ফাংশন আছে, ম্যারেজ ফাংশন বা কিছু, সেখানে লাইট দিয়ে পুরো জায়গাটাকে সাজানো রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি দেখো জিগজ্যাগ ব্রিজ বলে একটা ব্রিজের কাছে। এই যে জিগজ্যাগ ব্রিজটা তোমরা দেখছো, এই ব্রিজটা দিয়ে তোমরা যখন হাঁটবে তখন তোমাদেরকে মাস্ট এই জায়গাটা পুরো ফিল করতে হবে। এটা একটা স্পিরিচুয়াল একটা জায়গা তোমরা বলতে পারো, প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে ফিল করতে হবে। আর এই যে ব্রিজটা আছে, তো এই ব্রিজটা মানে কি, যখন তুমি এখানটায় হাঁটবে তুমি এখানটায় জায়গাটার মধ্যেই থাকো, মানে ফিল করো জায়গাটা, এই জায়গাটার মধ্যেই থাকো তুমি। এই ব্যাপারটার জন্য এটা জিগজ্যাগ ব্রিজটা তৈরি করা হয়েছে।
আর নেক্সট এগিয়ে যেতেই আমরা ফাইনালি দেখতে পারবো সেই জিনিসটাকে, যে জিনিসটার জন্য আসা, সেটা হলো দ্য মনেস্ট্রি। এই আমরা পৌঁছে গেছি হচ্ছে মনেস্ট্রির জাস্ট সামনেটায়। এখানেই আছে মনেস্ট্রির গেট। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকলেই আমরা ঢুকতে পারবো ভেতরে। আর এই বাইরের থেকে দেখা যাচ্ছে প্যাগোডা। প্যাগোডা বা তোমরা জাপানিজ যে টেম্পলটাকেই প্যাগোডা বলে। আর এই যে মনেস্ট্রি, এই মনেস্ট্রির চারপাশেই কিন্তু মেডিটেশনের জন্য ব্যবহার করা হয় এই জায়গাটাকে। তো আমরা ভেতরে ঢুকে দেখবো কি আছে আর ভেতরে। তোমরা যদি পাহাড়ে ঘুরতে গেছো তাহলে তোমরা সবাই জানবে পাহাড়ের যে মনেস্ট্রি গুলো থাকে এখানেও সেই এইরকম বিলস রাখা থাকে। আর এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা মনেস্ট্রির একটা বলতে পারো ঐতিহ্য। জুতো খুলেই তোমাদেরকে টেম্পলের দিকে এগোতে হবে। তোমরা যখন আসবে তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবে জায়গাটা ঠিক কতটা সুন্দর। এখানে দুটো পাশাপাশি হুইল বা ঘন্টা রাখা রয়েছে, আর এই ঘন্টাগুলো জেনারেলি দিনে বা রাতে একবার বেজে থাকে। এই মনেস্ট্রিটা দেখতে এতটাই সুন্দর লাগছে সামনে থেকে। বিকেল হয়ে এসছে, কিছুক্ষণ পরের মধ্যে লাইট হয়তো চলে যাবে, তারপরে তোমরা আরেকটু ভালোভাবে তোমাদেরকে লাইটিং সময় দেখাতে পারবো পুরো মনেস্ট্রিটাকে। যাই হোক, এই জায়গাটা পুরোটাই অসাধারণ লাগছে, পুরোটাই দেখতে এত সুন্দর লাগছে। আমি এরকম সুন্দর জায়গা কলকাতাতে তোমাদেরকে টাইমিংসটা বলে রাখি। এখানে ইকো পার্কের যা টাইমিংস আছে পার্কটার, সেই সেম টাইমিংস তোমরা এখানেও দেখতে পাবে। ইকো পার্কের তোমার খোলে 11টার সময়, তো 11টার সময় জাপানিজ ফরেস্টও খুলে যাবে। আর ওই রাত 8টা অবধি বা 7:30 8টা অবধি যতক্ষণ থাকে জাপানিজ ফরেস্টও তোমরা ততক্ষণই অ্যাক্সেস করতে পারবে। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি এই সিরিজ অফ তোরির সামনে। তোমরা এখন দেখছো আমরা একটা খুবই ম্যাজিক্যাল স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছি। চারদিকে লাল রঙের কিছু পিলার্স রাখা রয়েছে, আর সেই পিলার্স এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি এখন। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে বলা হচ্ছে সিরিজ অফ তোরি, এই পিলার্স গুলোর নাম হচ্ছে তোরি। তো জাপানিজ নেম আমরা বলতে পারো। আর অ্যাকচুয়ালি এটার মিনিং হচ্ছে তোমরা যতটা কোয়াইটলি, যতটা নিজের ইনার সোলকে কানেক্ট করে এখানে হাঁটতে পারবে, নিজের স্টেপস কাউন্ট করতে পারবে, ততটাই তুমি তোমার ইনার সোলকে কানেক্ট করতে পারবে। তো হাঁটো, কথা বলছো কেন? চুপ করে হাঁটো। হ্যাঁ, আমরা চলে এসেছি মুন গেটের সামনে। মুনের মতো শেপ হওয়ায় এই পুরো জায়গাটাকে, এই পুরো গেটটাকে বলা হচ্ছে মুন গেট। মুন গেট ক্রস করেই আমরা পৌঁছে গেছি ব্যাম্বু লাইটসের সামনে। সন্ধে হালকা হয়ে এসছে, তাই এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর একটু অন্ধকার হলেই তোমরা বুঝতে পারবে এই জায়গাটাকে আরো কতটা সুন্দর লাগে দেখতে। এই পুরো চারদিকটাতে এই ব্যাম্বু লাইট দিয়ে তোমরা দেখছো পুরো কভার করা রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে জাস্ট হচ্ছে মুন স্পেসটার পাশেই, তোমরা যখন এক্সিট নেবে জাপানিজ ফরেস্ট থেকে, সেই জায়গাতেই আছে এই ব্যাম্বু লাইটস গুলো। ব্যাম্বু লাইটস দেখার পর আমরা পৌঁছে গেছি ব্যাম্বু চাইম দেখতে। আর এই চাইম হলো সেই চাইম যেটা আর 5টা ঘরের মতো প্রায় সবার ঘরেতেই আজকাল চাইম থাকে। তো চলো ভেতরটা ঘুরে দেখি ব্যাম্বু চাইম কিরকম হয় দেখতে। অনেকগুলো ব্যাম্বুস পরপর দাঁড় করিয়ে
একটা চাইমের মতো তৈরি করে সার্কুলার পাথের ওপর রাখা হয়েছে জায়গাটাকে। চলো তোমাদেরকে ব্যাম্বু চাইমের একটা ASMR এর সাউন্ড কোয়ালিটি শুনিয়ে দিই। এই দেখছো জাপানিজ রেস্টুরেন্ট, এটাও জাপানিজ ফরেস্টের মধ্যেই আছে। তোমরা লাস্টে যখন এক্সিট নেবে তখন তোমরা এখানে কিছু চাইলে কিছু অবশ্যই টেস্ট করে দেখতে পারো। আমার অতটা আইডিয়া নেই, আমি টেস্ট করে দেখিনি কোনোদিন, বাট দেখে ভালোই লাগছে। তো তোমরাও এখানে যদি কোনোদিন আসতে চাও অবশ্যই আমি বলবো তোমরা এই জায়গাটাকে ট্রাই করে দেখতে পারো। চলো এবার দেখে নিই রাত্রেবেলা যখন লাইটিং আসে তখন এই জায়গাটাকে দেখতে কতটা সুন্দর লাগে। এখানেই আমাদের শেষ হচ্ছে আজকের এই ট্যুরটা, মানে জাপানিজ ফরেস্টের এই পুরো ট্যুরটা। তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। এন্ড তোমাদের সাপোর্ট আমাদের খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জার্নির জন্য। তোমাদের যদি কোনো নতুন সাজেশনস থাকে যেই জায়গাগুলো তোমরা এখনো দেখোনি, যেগুলো দেখতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা চেষ্টা করবো সেই জায়গাগুলো ট্যুর করে তোমাদেরকে ওই জায়গাগুলো, নতুন নতুন জায়গাগুলো দেখানোর অবশ্যই। তো এই ছিল আজকের এই ব্লগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবশেষে এটাই বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। মাই নেম ইজ প্রসূন। See you in the next video. Bye.